আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকভাবে আমাদেরকে গাইড করছেন। শুধু মিছিল করব, মিটিং করব, এটাই তো শুধু কাজ না। রাজনীতিতে এর বাইরে অনেক কাজ আছে। এটা একটা বড় কাজ, একটা মানবিক কাজ, একটা সামাজিক কাজ। তৃণমূল থেকে সংগঠনকে এবার উঠে নিয়ে আসা দল কিন্তু অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল। আরো অভিজ্ঞতা দিয়ে আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে লক্ষ্য করেন, আমরা অনেকগুলো ভালো কাজ করছি। 5 তারিখের পর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল্ডে আছি। ফিল্ড কিন্তু আমরা ছাড়ি নাই। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে। আমরা জানি আমাদের ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি। কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন, দিনের আলোতে বলেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাঝে মাঝে উকি মারে, আমরা চিনি তাদেরকে, যারা বারবার ওই ফ্যাসিস্টের সঙ্গে থেকে এই বাংলাদেশের ক্ষতি করেছে, এই বাংলাদেশি জাতীয়তাবাদের উপর আঘাত করেছে। আপনার 96-তে দেখেছেন, আপনার 86-তে দেখেছেন, এখনো দেখছেন। লক্ষণীয়, বুঝতে হবে, নাম বলতে চাই না, বুঝে নেবেন। তাহলে আমি যদি সজাগ হই, আমি যদি সতর্ক থাকি, কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অতীত হাসিনার কাছে মাথা নত করি নাই, কোন ষড়যন্ত্রের কাছে, সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করি নাই। আন্দোলনকে বেগবান রেখেছি বলে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো তারেক রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে ভোট না করা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। একদিকে সংস্কার হবে, একদিকে ভোট হবে, আরেকদিকে হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের বাংলা প্রত্যাহার করতে হবে। যারা বিগত দিনে আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যারা গুম খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দিতে হবে। কিছু কিছু দিচ্ছে, এটা স্বল্প। আসলে প্রকৃতপক্ষে একটা দেশের প্রথম যে দায়িত্ব ছিল সেটা ছিল হাসিনার বিচার এবং ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। যাই হোক, আমাদের প্রধান অতিথি তিনি বিস্তারিতভাবে বলবেন, তুলে ধরবেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশি এবং বিদেশি যে চক্রান্ত চলছে এই বোর্ডকে নিয়ে, আমাদের আগামী দিনের অগ্রযাত্রা নিয়ে, তার উপর উনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন।